আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সকলকে ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্সে স্বাগতম। আমি মোহাম্মদ ফাহিম আলম আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, গত ক্লাসে আমরা ফটোশপের লাস্ট ক্লাসটি করেছিলাম, যেখানে আমরা বুক কভার ডিজাইন করা শিখেছি। যে কিভাবে বুক কভার ডিজাইন করব আমরা এবং বুক কভারে কি মাপ নেব সেগুলো আমরা দেখেছি। তো আমি আগের ক্লাসে বলেছিলাম যে আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর শুরু করব, মানে আজকে আমাদের ফটোশপে এখন থেকে ফটোশপ শেষ। এখন থেকে আমাদের অরিজিনাল ডিজাইন যেগুলো রয়েছে সেগুলো আমরা শিখব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কারণ সামনের যে ভিডিওগুলো আসতে চলেছে সবগুলো অনেক ভালো ডিজাইনের উপরে আসবে। তো যারা যারা ডিজাইন শিখতে আগ্রহী তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। তো আমরা ইলাস্ট্রেটর শুরু করব। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটর ওপেন করে নিই এবং ফটোশপটাও আমরা ওপেন করব, কারণ দেখানোর জন্য যে দুটার মাঝে পার্থক্যটা কিরকম। তো আমাদের ইলাস্ট্রেটর ওপেন হচ্ছে, ইলাস্ট্রেটর ওপেন হয়েছে, ফটোশপ ফটোশপ ওপেন আছে। এগুলা আমার ডিজাইনের কাজগুলো কিছু। তো এটা হচ্ছে আমাদের মূলত ফটোশপের ইন্টারফেস এবং এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর ইন্টারফেস। এখানে কিছু লোগোর স্যাম্পল এগুলা যেগুলো আমি বানিয়েছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের ইন্টারফেস এবং এটা হচ্ছে আমাদের ফটোশপের ইন্টারফেস। তো দুইটাই কিন্তু সেম। এখানেও ক্রিয়েট নাও আছে এবং ওপেন সিস্টেমের মাধ্যমে আমরা যে কোনো কিছু ওপেন করতে পারি। আবার এখানেও আমরা ক্রিয়েট নাও এবং ওপেনের মাধ্যমে যে কোনো ফটো এবং যে কোনো কিছু তৈরি করতে পারি। তো আমরা পেজ নেব একটি, যেখানে ক্রিয়েট নাওতে গেলাম, ক্রিয়েট নাওতে যাওয়ার পরে প্রিন্ট থেকে এ4 একটা পেজ আমি নিলাম। তো এখান থেকে আমি একটা পেজ নিলাম। এবার আমি আপনাদেরকে কিছু জিনিস জানাই দেই। আমরা দেখেছিলাম যে ফটোশপে যে আমরা একটা পেজ নেওয়ার পরে আমরা যদি একটা পেজ নেই এখান থেকে, তো আমি চাইলে মাউজের জাস্ট স্ক্রল করেই আমি এটাকে জুমিং জুম আউট করতে পাইতেছি। কিন্তু ইলাস্ট্রেটরে তা হবে না। ইলাস্ট্রেটরে আমি দেখুন মাউজে যখন আমি স্ক্রল করতেছি এটা উপর নিচে হইতেছে, নিচে স্ক্রল করলে উপরে যাচ্ছে, উপরে স্ক্রল করলে নিচে আসতেছে। তো এটা মূলত ইলাস্ট্রেটরে কাজ করে না। ইলাস্ট্রেটরে তাহলে আমরা কিভাবে জুমিং জুম আউট করব? আমাদের কিবোর্ড থেকে অল্টার আছে, অল্টার প্রেস করে আমরা তারপরে যদি আমরা মাউসটাকে যদি স্ক্রল করি তাহলে দেখুন জুমিং জুম আউট হচ্ছে, মানে অল্টার প্রেস করার পরে তারপর আমরা মাউসটা ক্লিক করব, তাহলে আমাদের এটা জুমিং জুম আউট হবে। তো এটা দেখলেন। আবার এখানে চাইলে আমাদের এই যে নিচে যে টুল বারটা যে রয়েছে টুলবারের মধ্যে এখানে জুমিং জুম আউট অপশন আছে, চাইলে যে জুম করা যাবে, আবার অল্টার প্রেস করে চাইলে এইভাবে মাইনাস করা যাবে। দেখুন মাইনাস করতেছি। তো আপনাদের সুবিধা, আমার মতে সব থেকে বেশি সুবিধা হবে অল্টার প্রেস করে মাউস থেকে জাস্ট জুমিং জুম আউট করাটা, কারণ এতে করে বারবার টুলে যাওয়া লাগবে না আমাদেরকে। তো এবার মূলত আমরা পরিচিতি হই যে এটা হচ্ছে আমাদের টুলবার, আগের মতনই ফটোশপে আমরা যেগুলো দেখেছি এখানেও ঠিক সেম। এখানেও আমরা ফটোশপে যেখানে টুল দেখেছিলাম এখানে কিছু আমরা এক্সট্রা টুল দেখছি। উপরে আমাদের মেনু বার, তারপরে এগুলো হচ্ছে আমাদের কি হাবিজাবি যেগুলো আছে। তো এখানে লেয়ার আছে, এখানেও লেয়ার আছে, যেটা হচ্ছে লেয়ার। তবে ইলাস্ট্রেটরে বেশিরভাগ লেয়ার দিয়ে কাজ নেই, কারণ ইলাস্ট্রেটরে আমরা একটা পেজেই কাজ করব, অতিরিক্ত কোনো কিছু নেব না। হুম। তো এবার আমরা টুল গুলো পরিচিত হই। আজকে আমরা টুলগুলো নিয়ে আর কি জানবো যে কোনটা কি টুল এবং কোনটা কিসের কাজে ব্যবহৃত হয়। তো প্রথমে যে কালো টুলটা যে রয়েছে, এই যে প্রথম যে টুলটা আমার আপাতত এখন সিলেক্টেড রয়েছে, যে কালো রঙের মাউসের যে চিহ্নটা কালো হয়ে আছে, এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল। মানে এটা দিয়ে যে কোনো কিছু, ধরেন আমি প্রথমে একটা শেপ আর্ট করি। শেপটা আর্ট করার পরে এখানে আমি কি করব, এই যে এখন যে রয়েছে এই টুলটা, এই টুলটা দিয়ে আমরা যেগুলো কাজ করতে পারি সেগুলো হচ্ছে যে কোনো কিছুকে সিলেক্ট করতে পারি। যে ক্লিক করলাম এই জিনিসটা সিলেক্ট হলো। যে কোনো কিছু সাইজ বড় ছোট করতে পারি, মানে এটাকে জাস্ট এই যেভাবে, সরি ঘুরে যাচ্ছে। তো এটাকে এই যে এইভাবে সাইজ ছোট করতে পারবো, আবার সাইজ চাইলে বড় করতে পারবো, আবার এটাকে চাইলে রাউন্ড করতে পারবো, মানে এটাকে আমি ঘোরাতে পারবো, এই যে এইভাবে ইচ্ছা মতো আমরা ঘুরাই পেঁচাই নিতে পারবো আর কি। তো এই টুলের মাধ্যমে আমরা জাস্ট এতটুকুই করতে পারবো।
তো এরপরে আপনারা এই সিলেকশন টুলটা জানেন, সেই সিলেকশন টুলটা বিশেষ করে এখানকার আমাদের যে মুভ টুল যে রয়েছে বা মাদার টুল যেটা, এটার মতনই সিলেকশন টুলটা আর কি, একদম এটার মতনই। তো এরপরে আমাদের যেটা রয়েছে, ওখানে তো আমরা চাইলে কোনো বস্তুর যে কোনো একটা অংশকে টেনে ছোট বড় করতে পারতাম না। মানে এখানে যদি আমরা যদি একটা শেপ নিতাম, এই শেপটার কিন্তু চাইলে কিন্তু যে কোনো এক কানি আমরা ধরে ছোট বড় করতে পারতাম না আর কি। আমি চাচ্ছি যে এই কানিটা শুধুমাত্র, এগুলো সব ঠিক থাকবে, জাস্ট এই কানিটা ছোট হবে, সম্ভব না, কখনোই করা যাবে না, পুরাটাই এখানের মধ্যে কাজ করতেছে। তো আমরা এখানে চাইলে সেটা করতে পারি। সেটা কিভাবে? আমরা এখানে যে ডিরেক্ট সিলেকশন টুল যে রয়েছে, এই যে এর পাশে যেটা রয়েছে সাদা সাদা যে মাউসের চিহ্নটা, এই যে সাদা, এটা হচ্ছে মূলত ডিরেক্ট সিলেকশন টুল। তো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি? ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে গিয়ে, এটাকে আগে সোজা করে নিই। হুম। তো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে আমরা এটার মাধ্যমে যে কোনো একটা কর্নার, মানে যে কোনো র্যান্ডমলি একটা কর্নারকে সিলেক্ট করতে পারি। মানে আমি চাচ্ছি যে এটার মাধ্যমে দেখুন আমরা যখন ছোট বড় করব, এই কানিটা ছোট বড় করলে পুরোটাই হয়ে যাইতেছে, পুরোটা এখানের মধ্যে কাজ করতেছে। আর আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যেটা করতে পারি, আমি চাই যে এটা সিলেক্ট, এটা ধরলাম। এবার দেখুন এই যে কানিগুলো যে রয়েছে, যে কানিগুলো, এই যে এখানের মধ্যে আমাদের যে কর্নার গুলো রয়েছে, এই কর্নার গুলোতে দেখুন একটা কিন্তু সিলেকশনের মতো একটা অপশন আছে, মানে কর্নার গুলোকে ধরার মতো একটা অপশন আসে। তো এই অপশনে আমরা যদি ক্লিক করি, এই দেখুন সাইডের গুলো সাদা হয়ে গেল এবং একমাত্র খালি এইটাই কিন্তু নীল হয়ে আছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই। মানে এই জায়গাটায় শুধু আমি চাইতেছি সিলেক্ট করব, তো এই জায়গাটায় খালি নীল হয়ে থাকবে। আর বাকি কিন্তু যেগুলো আছে, মানে বাকি যে অংশগুলো আছে, জায়গাগুলো, এগুলা কিন্তু সাদা। এ দেখুন আপনার হয়তো বা দেখতে পাচ্ছেন, জুম করলে দেখা যাচ্ছে না, তবে এটা নীল হয়ে আছে, বাকিগুলো কিন্তু সাদা। আর এখন এটা যখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন এটাকে আমি চাচ্ছি যে এটাকে টেনে এই বরাবর করব, মাঝ বরাবর। হ্যাঁ, তো দেখুন এই বাকি তিনটা যে কর্নার রয়েছে, এই তিনটা কর্নারকে সমান রেখে জাস্ট এই কর্নারটিকে আমি এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে টেনে মাঝ বরাবর এটাকে করে দিতে পারলাম, এটা ত্রিভুজ হয়ে গেল আর কি। তো এই ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা আর কি এগুলা করতে পারবো। তারপরে আরো জিনিস করতে পারবো, আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো আবার এটা চতুর্ভুজ করলাম। তো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা যদি সিলেকশন টুলে যাই, এখানে ক্লিক করলে দেখুন আমাদের এখানে কিন্তু কোনো ওই যে সাইড রাউন্ড করার মতো কোনো অপশন আসতেছে না। মানে এখানে ক্লিক করলে সাইড রাউন্ডের কোনো অপশন আসতেছে না, কিন্তু আমরা যখন ডিরেক্ট সিলেকশন টুল নিলাম তখন দেখুন আমাদের এখানে এই যে এক্সট্রা কিছু অংশ চলে আসছে। জিনিসটা দেখাই আমি জুম করে, সরি জুম করে দেখা যাচ্ছে না। তো আপনারা এখানে এখানে নর্মালি দেখতে পাচ্ছেন যে এই যে চার কোণায় চারটা বিন্দু আপনারা দেখতে পাইতেছেন, যেগুলো কর্নারের ভিতরে আছে। তো এই বিন্দুগুলোর মাধ্যমে আমরা চাইলে জিনিসটাকে রাউন্ড করতে পারি। কিভাবে? আমি যদি এই চাই যে এই কর্নারটাকে ধরবো, মানে এটা এখন পুরাটাই সিলেক্ট আছে, সেই ক্ষেত্রে আমি চাইলে এই পুরাটাকেই এভাবে রাউন্ড করে দিতে পারবো। আবার আমি যদি চাই যে যে কোনো একটা কর্নার, মানে এই কর্নারটা রাউন্ড হবে, তাহলে জাস্ট এখানকার এই যে বিন্দুটা আছে এটাতে জাস্ট যদি ক্লিক করি, দেখুন এই সাইডে যে তিনটা যে আমাদের সিলেকশন টুল ছিল, এই যে দেখুন চারটা আছে, যখন আমি এটাতে ক্লিক করব এটা আছে। আবার যদি এটাতে ক্লিক করি তাহলে এটা আছে, আর বাকি তিনটা নাই। তো এটাতে ক্লিক করলে সেম। তো আমরা এইভাবে জাস্ট এখানে একটাতে ক্লিক করে চাইলে এই একটাকেই আমরা এইভাবে রাউন্ড করে একটা শেপের তৈরি করতে পারবো। এটা রাউন্ড হয়ে গেল। যে কোনো কর্নার আমরা চাইলে যে কোনো কর্নারকে এইভাবে ধরে এভাবে রাউন্ড করতে পারি। যে কোনো কর্নারকে আমরা এইভাবে করতে পারবো। আবার চাইলে যদি কোন যে আমি একসাথে দুইটা করব, মানে এই সাইড এবং এই সাইড অপর দুইটা সাইড, সেটা কিভাবে করব? তো আমরা এটাকে সিলেক্ট করার পরে শিফট ক্লিক করে ধরে, মানে কিবোর্ড থেকে যদি আমরা শিফট ক্লিক করে এই কর্নারে ক্লিক করি, তাহলে শুধুমাত্র এই দুইটা কর্নারই সিলেক্টেড হয়েছে, বাকি এই দুইটা কর্নার কিন্তু সিলেক্টেড হয়নি। মানে এখানে আমরা দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি, যে এখানে একটা পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট। তো আমরা এখানে দুইটা পয়েন্ট পাইছি। এবার এই যে কোনো একটা পয়েন্ট ধরে যদি আমরা যদি টান দিই, তো দুই সাইড থেকেই জিনিসটা চেপে আসলো, এটা একটা পাতার শেপ নিয়ে নিছে। তো দেখুন এটাকে দুই সাইড থেকে টেনে এইভাবে করা গেল, আবার চাইলে আবার এইভাবে বড় করা যাবে, আবার চাইলে এই যে এইভাবে একটু এইভাবে করে দেওয়া যাবে। তো দেখুন এইভাবে জিনিসগুলো আর কি মূলত করা যায়। তো আমরা এবার ডাইরেক্ট সিলেকশন টুলটা দেখলাম। এবার আমাদের যেটা রয়েছে,
এই যে নিচে একটা ম্যাজিক স্টিকের মতো দেখতে না এই জিনিসটা, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তো এই টুলের কাজ কি? এই টুলের কাজ হচ্ছে মূলত আমি দেখাচ্ছি, যে আমি প্রথমে এটাকে একটু ছোট করি নিই, এই রকমই আমি অল্টার প্রেস করে জাস্ট একটা দিলে এখানের মধ্যে চলে আসলো, একটা কপি আসলো। আসার পরে দেখুন আমি চাইলে এই যে অনেকগুলো কিন্তু করতেছি, কিভাবে হইতেছে এতগুলা। আমি যদি কিবোর্ড থেকে একটা বার যদি আমি ধরেন সাপোজ এটাকেই ধরি, এখান থেকে অল্টার প্রেস করে নিচের দিকে একটা টান দিয়ে কপি করলাম, এটা কপি করলাম। এই কপিটা এখন যদি আমি যদি কন্ট্রোল ডি ক্লিক করি, মানে কন্ট্রোল ডি যদি ক্লিক করি, তাহলে সেম কাজটা আবার রিপিট হবে, মানে কন্ট্রোল ডি আবার ওই অতটুক সেম দূরত্ব নিয়ে আরেকটা কিন্তু এখানে চলে আসলো। আবার যদি কন্ট্রোল ডি দেই আবারও সেম কাজ হবে। আবার আমি যদি এটাকে চাচ্ছি যে এখন এদিকে বাড়বে, তো আবার এখানে অল্টার প্রেস করে জাস্ট এটাকে এইদিকে সমানভাবে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আবার কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। তো এইভাবে মূলত আমরা এইটা আর কি, জিনিসটা যদি চাই যে একসাথে অনেকগুলো করব, তো এটা করা যায়। আর এটা কিসের জন্য দেখাইলাম, এটা আমি পরবর্তীতে আপনারা যখন যাবেন ডিজাইনে, লোগো ডিজাইন বা অন্যান্য ডিজাইনে, তখন আপনারা দেখতে পারবেন যে এটা কিসের জন্য আমি করাইলাম। তো এখন আমি যেটা দেখাইতে চাইছিলাম, যে এই যে ম্যাজিক ওয়ান টুল, তো এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে, তার আগে আমি এখানকার কালারগুলো চেঞ্জ করে দিই। এটার কালার আমি লাল দেই, এটার কালার আমি দেব মনে করেন সবুজ, এটার কালার আমি দেব হলুদ, এটার কালার আমি দেব নীল। তো এই চারটা কালার আমি নিলাম এবং এই সবগুলোর মধ্যে আই ড্রপার টুলের মাধ্যমে আমরা এই চারটা কালারই বসাই দেব, মানে আলাদা আলাদা ভাবে। হুম। তো এই কয়টাই নেই, অতগুলা ফিল আপ না করি। তো এবার দেখুন এই ম্যাজিক ওয়ান টুলের কাজ কি। মানে এই ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে আমি যে কোনো একটা কালারকে যদি ধরি, ধরে মানে গ্রিন তিনটা আছে এখানে, হলুদ কয়টা আছে এখানে, হলুদ কিন্তু আছে হচ্ছে গিয়ে দুইটা, এবং লাল কালার কয়টা আছে দুইটা, নীল কালার আছে দুইটা। তো আমি গ্রিনে যদি ক্লিক করি, মানে গ্রিন, তাহলে সেই ক্ষেত্রে এখানে যতগুলা গ্রিন কালার আছে এখানে সবগুলাকে সে সিলেক্ট করবে। মানে এই ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে আমরা যে কোনো কালারের একই বস্তুকে অনেকগুলো যদি থাকে, মনে করেন এই যে যেমন গ্রিন এখানে তিনটা আছে, আরো যদি থাকতো যতগুলাই থাকতো না কেন অতগুলো গ্রিনকে সে সিলেক্ট করতো। মানে এটা কালার, একই কালারের যতগুলো জিনিস আছে সে সবগুলোকে সিলেক্ট করবে। তো আমি যদি এটা হলুদে নেই, তাহলে দেখুন হলুদ দুইটা আছে, হলুদে সিলেক্ট করলে যে এখানে একটা সিলেক্ট হয়েছে, এখানে একটা সিলেক্ট হয়েছে। লালে নিলে এই যে লাল দুইটা সিলেক্ট করলো, নীলের নিলে যে নীলে সিলেক্ট করবে। তো এটা আর কি মূলত কালারের উপরে ডিপেন্ড করে, মানে এখানে আমি যে কোনো কালার, মানে এটা যদি আমি যদি অসংখ্য করি দেই, এটা যদি অসংখ্য করি, এটা যদি অসংখ্য করি, এটাকেও আমি অনেকগুলো করে দিলাম এখানে মধ্যে যে ভিতরে ভিতরে। তো এটাকেও আমি এইভাবে দিলাম। তো এতগুলা ঘিজিমিজির মাঝে মূলত আমরা কিন্তু চাইলেও কিন্তু দেখুন যে সিলেক্ট করতে পাবো না, সিলেক্ট করব একটা হবে একটা হইতেছে আরেকটা। তো সেক্ষেত্রে আমি যদি কালার চেঞ্জ করতে চাই, মনে করেন আমি চাচ্ছি না যে এর মাঝে লালটা থাকুক বা সবুজটা থাকুক বা নীলটা থাকুক, যে কোনো একটা কালার চাইতেছি না যে থাকুক, এই কালারটা আমি চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমরা এটাকে নিয়ে আমরা যদি লালে ক্লিক করি, সবগুলো লাল সিলেক্ট হয়েছে, আমি যদি এখন লালের কালার যদি চেঞ্জ করি, মনে করুন লালের কালার চেঞ্জ করে এখন আমি এটাকে করব কমলা কালার, ওকেতে যদি ক্লিক করি, দেখুন যতগুলো লাল ছিল এখানে কিন্তু এখন কোনো লাল কালার নেই, সবগুলো কমলা কালার হয়ে গেছে। আবার যদি যে নীল কালার রাখবো না, তো নীলে ক্লিক করে বা নীলের কালারটা চেঞ্জ করে দেই, পার্পল কালার দিলাম। তো দেখুন সবগুলো কালার চেঞ্জ, হলুদ রাখবো, সবুজ রাখবো না, তো সবুজটা এখানে চেঞ্জ করে দেই, কম ইয়ে কালার গোলাপি কালার দিলাম। তো দেখুন এইভাবে আর কি মূলত এই জিনিসটা কাজ করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি চাই কালো কালার দেবো, তো এই যে কালো কালারে নিয়ে যাওয়া দিতে পারবো, এই যে কালো। তো মূলত এইভাবে এই টুলটা আর কি কাজ করে।
এটাকে কেটে দিই। হুম, তো আশা করি আপনারা এটা বুঝছেন। তো এরপরে আমরা আরেকটি টুল দেখব। এরপরে আমাদের যে টুলটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে লেসো টুল। এরপরে এই যে টুলটি দেখতেছেন এটা হচ্ছে লেসো টুল। এই টুলটার কাজ কি? এই টুলটার কাজ মূলত এই যে এইভাবে আমি যদি মনে করুন এটার কাজ দেখাচ্ছি। আগের সিস্টেমে চলে যাই, অনেকগুলো থাক। মনে করেন এই কয়টায় আমি চাচ্ছি যে কিছু জিনিস আমি এখান থেকে সিলেক্ট করব, মানে কয়েকটা, জাস্ট কয়েকটা একবারেই সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আমি এটাকে এখান থেকে নিয়ে এদিকে যে এখান থেকে জাস্ট এই যে যে কয়টা এখানের মধ্যে আছে আর কি, শুধুমাত্র এই যে এই ইয়ার ভিতরে যেই কয়টা ছিল, যেমন এই যে এগুলো ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল। তো এই জিনিসগুলো এটা সিলেক্ট করে ফেলাইছে। মানে আমি যদি এখন যদি জাস্ট এই একটা বৃত্ত আঁকি, বৃত্তটার ভিতরে যদি এই তিনটা কালারকে বা এই তিনটা শেপকে রাখি, তাহলে সে এই তিনটা শেপকেই সিলেক্ট করবে। আবার যদি চাই যে না এই তিনটা না, এখানকার এই যে এই দুটা, তাহলে দেখুন এটাতে হয়তো বা টাচ লেগেছিল যার কারণে এটা সিলেক্ট হয়েছে। যেইভাবে যদি আমি যদি সিলেক্ট করি, এই যে যেমন এবার উপরেরটা হয়নি, এই তিনটাতে টাচ লাগছে, এই তিনটা সিলেক্ট হয়েছে। তো এটা মূলত আর কি এইভাবেই কাজ করে। যেমন এই যে এটা চারটা কানি দিলাম এবং চারটা হইলো। তো এটা এইভাবে কাজ করে। তো এরপরে আমাদের রয়েছে পেন টুল। আমরা পেন টুলের কাজ আগেই দেখেছি, আগেই শিখে এসেছি যে ফটোশপে যেরকম পেন টুলের কাজ ছিল এখানেও সেরকম। জাস্ট এই যে ক্লিক করে যাওয়া, এই যে ক্লিক করে যাওয়া, এই যে আঁকা, এই যে কিন্তু ফটোশপে আমরা এটা সিলেকশনের জন্য করছিলাম এবং ইলাস্ট্রেটরে আমরা এটা জাস্ট আর্টের জন্য করব। মানে ইলাস্ট্রেটরে আমাদের এটার কাজ শুধুমাত্র আর্ট করার জন্য হবে। ফটোশপে যেমন আমরা সিলেক্ট করতাম, কোনো জিনিসকে সিলেক্ট করার জন্য আমরা নিতাম, মনে করুন এই যে এখানে এটাকে এই যে ফটোশপে আমরা পেন টুলের কাজ কিভাবে করতাম, যে এখানে জাস্ট একটা ইয়ে নিয়ে এই পরিমাণ জায়গাকে সে সিলেক্ট করবে আর কি। এটা হয়তো বা শেপে সেট করা আছে। তো এটাকে যে সরি, শেপ, তো এটাকে এই যে এখান থেকে শেপে পরিবর্তন করা যাবে। আবার পাথ দিলে এটা হচ্ছে কি এখানকার কন্ট্রোল ইন্টারে যদি এখন যদি প্রেস করি যে কন্ট্রোল ইন্টার, তাহলে দেখুন ওই জায়গাটা কিন্তু সিলেক্ট করবে। কন্ট্রোল ইন্টারে প্রেস করার পরে সে ওই জায়গাগুলো সিলেক্ট করছে। আর আমরা এখানের মধ্যে আমরা ওই সিলেকশনটা করতে পারবো না। এখানে আমাদের পেন টুলের কাজ হচ্ছে আঁকা। পেন টুলের মাধ্যমে আমরা আঁকাআঁকি করব, মানে এই যে ফটোশপে যেরকম করছিলাম ক্লিক করে ধরে টেনে এভাবে ঘোরা পেঁচা করা যায়। আবার এই এখানে কাছে গিয়ে জাস্ট একটা ক্লিক করলে ওটা চলে গেল এই যে এরকম আর কি। সেম, একদম সেম ফটোশপ যেরকম ওই রকমই এখানে কিছু জিনিস ম্যাচিং। আমি ফটোশপ আগে করাচ্ছি এই কারণেই, কারণ ফটোশপ যদি আপনারা প্রথমেই শিখতে পারেন তো ইলাস্ট্রেটরে অনেকগুলো টুলসই একদম সেম। তো সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে, অতটা অসুবিধা হবে না ডিজাইন করার ক্ষেত্রে। এবং ফটোশপের বেশি অনেকগুলাই শর্টকাট এখানেও অ্যাপ্লাই হয়। যেমন ধরেন এই যে পিতে পেন টুল, যে আমরা কিবোর্ড থেকে পিতে দেই পেন টুল, টিতে টাইপ টুল, তারপরে এখানের মধ্যে আর কি যে জেডতে যেমন জুমিং, যদি জেটে ক্লিক করি জেডতে জুমিং আর কি, মূলত এরকমই। আর এখানের মধ্যে আমাদের এটার যে শর্টকাট রয়েছে দেখুন, যে কোনোটাতে আমরা যাই না কেন, এই যে সিলেকশন টুলে যদি যাই, গেলে এই যে এখানে দেখুন এর শর্টকাট কি ভি। মানে কিবোর্ড থেকে আমরা যদি শুধু ভিতে ক্লিক করি, মনে করেন আমি এই যে ইয়াতে আছি, ইরেজারে আছি, এখান থেকে ভিতে ক্লিক করলাম, আমাদের এই যে ডাইরেক্ট এখানে আমাদের সিলেকশন টুলে চলে গেল। তো ডাইরেক্ট সিলেকশনের কিবোর্ড শর্টকাট কি এ, ডাইরেক্ট কিবোর্ডের সরি ডাইরেক্ট সিলেকশন টুলের কিবোর্ড শর্টকাট এ। আর এখানের মধ্যে যে ম্যাজিক ওয়ার্ড এটা যে আছে এটার কিবোর্ড শর্টকাট কি ওয়াই। এই যে এখানে দেখুন সাইডে ওয়াই দেওয়া আছে, এই যে ওয়াই। তো এটার কিবোর্ড শর্টকাট ওয়াই। তারপরে এটার কিবোর্ড শর্টকাট কিউ। তো সবগুলোরই এখানে কিবোর্ড শর্টকাট আছে। আপনারা যদি কোনো কিছুর যে কিবোর্ড শর্টকাট যদি শিখতে চান যে এই কিবোর্ড শর্টকাটগুলো আমি মুখস্থ করব, তো আপনারা চাইলে এই যে জাস্ট এখান থেকে সাইডে নিয়ে গেলে এখানে কিবোর্ড শর্টকাটগুলো শো করবে। আপনারা এখান থেকে চাইলেই জিনিসগুলো আপনাদের খাতায় নোট করে হোক বা মনে রাখতে যদি পারেন তাহলে মনে রেখে এই জিনিসগুলো করবেন। তো আশা করি আপনারা জিনিসটা বুঝছেন। তো এবার আমরা দেখব এখানে তার সাইডে আরেকটা রয়েছে। এটার মূলত কোনো কাজ নেই।
এটা হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে কার্ভ টুল। এই কার্ভ টুলের মূলত কাজ খুব কম। এই টুলটা মূলত সবসময় আঁকা বাঁকা যায়, মানে আপনি এটাকে সোজা, এটা সবসময় আঁকা বাঁকা হিসেবে কাজ করবে, এটা কখনো সোজা হবে না। মানে আমরা পেন টুল যেমন দেখেছিলাম যে পেন টুলে একটা ক্লিক করে আরেকটা ক্লিক সোজা যায়, কিন্তু এখানের ক্ষেত্রে সেটা হয় না। এখানে একটা ক্লিক করে এইভাবে আঁকা বাঁকা হয় সবগুলা, মানে অল্টার প্রেস করলেও কোনো লাভ হয় না, অল্টার প্রেস করলেও এটা সোজা হয় না, এটা আঁকা বাঁকাই চলবে। দেখুন এই জিনিসগুলো এইভাবে। তো এরপরে আমাদের রয়েছে টাইপ টুল। টাইপ টুলের কাজ সেম। তারপরে আমাদের এখানের মধ্যে এটা হচ্ছে গিয়ে, এটাও লাগবে না। তারপরে এই যে এখানের মধ্যে শেপ টুল রয়েছে, ব্রাশ টুল রয়েছে। তো মূলত আজকে আমরা জাস্ট কয়েকটা দেখলাম। ভিডিওটা যদি এখন আরো দেখাতে চাই অনেক বেশি লং হয়ে যাবে। তো আজকে এবং কালকে গত ক্লাসে, মানে এর পরের ক্লাসে, আজকের ক্লাসে আমরা এই টুলগুলো শিখলাম, পরের ক্লাসে বাকিগুলো শিখে আমরা ডিজাইন করা শুরু করে দেব। তো ক্লাসগুলোকে আপনারা মিস দেবেন না এবং আপনারা আমার পাশেই থাকুন। আপনাদের একটু দরকার পড়লে একটা হলেও আপনারা কমেন্ট করে যাবেন, একটু রেসপন্স পাইলে আমার ভিডিও বানানোর যে আগ্রহটা সেটা অনেকটা বৃদ্ধি পায়। তো আশা করি আপনারা আমাকে রেসপন্স করবেন এবং যারা যারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন, আম, তারা দয়া করে আমাকে একটু জানাবেন যে আমার ভিডিওতে কোনো ত্রুটি আছে কিনা, থাকলে আমি সেটা শুধরানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই রাখছি। তো আশা করি সকলেই ভালো আছেন, সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।